তেলাওয়াত করলো। আসলে এখানে মূলত সাহস যোগার জন্যই করা, যাতে সবাই একটা সাহস পায় এবং মানুষের সামনে কথা বলতে সুযোগ পায়, কথা বলার সাহস শক্তি যোগায়। এই কারণে মূলত অনুষ্ঠানটি করা। একটি বিশেষ ঘোষণা, আমাদের এআর ইসলামিয়া মাদ্রাসাতে যারা ছাত্রছাত্রী লেখাপড়া করেন, যারা পড়েন, তাদের কাছে কোনো অর্থ নেওয়া হয় না। আপনারা জানেন তাদের কাছে কোনো টাকা নেওয়া হয় না। তাদেরকে বই থেকে শুরু করে এবং ইসলামিক শিক্ষা অর্জন করতে যা কিছু প্রয়োজন সবকিছু ফ্রি দেওয়া হয়, সবকিছু ফ্রি দেওয়া হয় সম্পূর্ণ নিজস্ব অর্থ আনে, কোনো কারো সহযোগিতা হেল্প ছাড়াই। এজন্য এবং এখানে আরেকটা বিশেষ কথা, এখানে যারা লেখাপড়া করে কোনো বয়স নাই, 1 থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে লেখাপড়া করতে পারবে। এমনকি যে বই পড়তে পারে না, যে বই দেখতে পারে না, চোখের সমস্যা, সে মুখে মুখে শিখতে পারবে। বইয়ের কোনো প্রয়োজন নাই, তাকে মুখে মুখে শেখানো হবে এবং শেখানো হচ্ছে অলরেডি। আমাদের অলরেডি এখানে 24 জন ছাত্রছাত্রী আছে, অনেক সুন্দরভাবে চলছে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের ছেলে মেয়ে এবং আপনি চাইলে আপনিও পড়তে পারবেন, আপনার ছেলের সাথে আপনি আসতে পারবেন, আপনার মেয়ের সাথে আপনিও এসে পড়তে পারবেন এবং কি আপনার শাশুড়ি, আপনার মা, সবাইকে আপনি নিয়ে আসতে পারবেন। এখানে সকল বয়সের সব ছেলে মেয়েদের পড়ানো হয়, যাতে করে যারা আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই বা ইসলাম সম্পর্কে এখনো শিখে নাই, নামাজ কালাম করে ভুল করে, যারা কোরআন সম্পর্কে এখনো সঠিক জানে না, এই জন্য আমাদের মূলত মাদ্রাসাটি করা হয়েছে, যাতে করে সকল বয়সের সকল ছেলে মেয়ে, পুরুষ মহিলা পড়তে পারে এবং আলাদাভাবে মহিলাদের জন্য পর্দাশীল ভাবে আয়োজন করা হয়েছে। যারা পড়ে বা যারা আজকাল আছেন অবশ্যই আপনারা জানেন। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো, যত ছাত্রছাত্রী বেশি হবে তত আমি জায়গার ব্যবস্থা করব, তত আমি আয়োজনের ব্যবস্থা করব। এখানে আপনি আসবেন, পড়বেন, শিখবেন, কোনো টাকা দিতে হবে না, কোনো বই নিজে কিনতে হবে না, আমরা কিনে দিব। যদি একান্ত অনেকে আছে অর্থ স্বাবলম্বী, তারা বলে আমরা ফ্রি নেব না, সেক্ষেত্রে তারা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে দিতে চায় আমরা গ্রহণ করব, কিন্তু আনাবো না। এই জন্য সম্পূর্ণ এখানে বলা হয়েছে ফ্রি ভাবে লেখাপড়া করা হবে। আবার দেখা গেছে অনেকে মা বোন আছে যারা বাইরে যাইতে পারে না বা দূরে গেলে পর্দার চিন্তা ভাবনা করে, আবার দেখা গেছে যে স্মরণের চিন্তা ভাবনা করে যে আমার বয়স হয়ে গেছে, আমার বয়স 40 বছর, আমার বয়স 50 বছর, 60 বছর, আমি এখন কোথায় যাবো পড়তে। এই জন্যই আমাদের মূলত মাদ্রাসাটি করা হয়েছে এবং মহিলা হাফিজা দ্বারা পড়ানো হয়, আপনারা ভালো করে জানেন। এই জন্য অবশ্যই আপনারা পড়তে আসবেন। আমরা চলে যাচ্ছি আজকের আয়োজনে। এখন আমাদের সামনে কোরআন তেলাওয়াত করবে মোহাম্মদ এখন আমাদের সামনে কোরআন তেলাওয়াত করবে মারুফা মন্ডলপাড়া থেকে মারুফা। আমি ওনাকে ওনার কোরআন তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।